আনন্দবাজারের প্রতিবেদন। দিল্লির হাসিনা প্রীতিতে অসন্তুষ্ট খালেদার দল। এ বিষয়ে নয়াদিল্লি যেভাবে বাংলাদেশের একজন ব্যক্তি এবং একটি দলকে রাজনৈতিকভাবে বিভিন্ন রক্ষা করার জন্য নয়াদিল্লি উঠে পড়ে লেগেছে, বিষয়টি আসলে ভাবলে কেমন লাগে বলে দাবি করেছেন বিএনপি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসবাসের জন্য মেয়াদ বৃদ্ধির খবর প্রকাশ্যে আসার পর বিভিন্ন পত্রিকায় যখন এটি লেখা হয়, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি দলকে বা একটি ব্যক্তিকে বাঁচানোর জন্য দিল্লি যেভাবে উঠে পড়ে লেগেছে, বিষয়টি ভাবলে আসলে অবাক লাগে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বাস নিয়ে প্রশ্ন উত্তরে ঢাকা থেকে খসরুর বক্তব্য, আমরা অবাক হই এজন্য যে ভারত কেন একজন রাজনীতিকের জন্য এটা উঠে পড়ে লেগেছে এবং নয়াদিল্লি সম্পর্কে কি বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে না একটি রাজনৈতিক দল বা একজন ব্যক্তির সঙ্গে। এর ফলে এমন একটা ভাষ্য তৈরি হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কে এগিয়ে নিচ্ছে না, বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। এর বিভিন্ন ব্যাখ্যা তৈরি হচ্ছে এদেশে। তার কথায় তিনি এত মানুষকে হত্যার পেছনে এবং লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়ার পেছনে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এই রাজনৈতিক দল এবং শেখ হাসিনা। তারপরও কেন এই দলটির পিছনে লেগে আছে হলো ইন্ডিয়া, বিভিন্নভাবে সহযোগিতা করছে, ভিসার মেয়াদ বৃদ্ধি করছে, কেন, কিসের স্বার্থে, এই বিষয়ে আমরা একটি প্রশ্ন রেখে যেতে চাই। তিনি বলেন, সে লক্ষ লক্ষ অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছে এবং বিভিন্ন মানুষকে গুম খুন হত্যা করেছে। তারপরও কেন ইন্ডিয়া বিভিন্নভাবে তাকে সহযোগিতা করছে এবং বসবাসের জন্য তার ভিসার মেয়াদ আবার বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন যে অর্থনীতি ডাকে পাঠানো এবং দেশের কোষাগার খালি করে দেওয়ার পিছনে তিনি ভারতের আশ্রয় নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। এটা একেবারেই ভালোভাবে নেওয়া হচ্ছে না বলে তিনি মনে করেন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পীড়নের অভিযোগ যে ইউনূসের অন্তর্বর্তী সরকারের বক্তব্য থেকে ভিন্ন সুর নয় এবং বিএনপি। আমির খসরু কোথায়? আমির খসরুর কথায়, ভারত সরকার সংখ্যালঘু তাস খেলছে ঠিক, কিন্তু এই কথা বলতে পারি মানুষের নৈতিকতা বোধ এবং অসাম্প্রদায়িক মানসিকতা অনেকটাই উঁচু স্তরে বাঁধা। সেখান থেকে তাদের টেনে নামানোর চেষ্টা করে লাভ নেই। কোনো ব্যতিক্রমী ঘটনার পরে সমস্ত দেশে তা ঘটে থাকে, কিন্তু তাকে দাগিয়ে দিয়ে মিথ্যা প্রচারে এবং ইকোনমিক্সের তৈরি করে ভারত, আমরা তার নিন্দা করি। ভারতের সংখ্যালঘুদের যে পরিস্থিতি তা নিয়ে আমরা তো কখনো মুখ খুলি না। বাবরি মসজিদ সহ দেশের যা যা হয়েছে তা নিয়ে কি বাংলাদেশের প্রতিক্রিয়া জানিয়েছে কখনো? তিনি বলেছেন যে বাবরি মসজিদ ভারত যেভাবে ভেঙে দিয়েছে, আমরা কিন্তু এ বিষয়ে কোনো কথা বলিনি বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি আরো বলেন যে বিভিন্নভাবে ইন্ডিয়া বাংলাদেশে প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন অপপ্রচার করে বাংলাদেশের ভারতের বিভিন্ন মিডিয়া। আমরা কখনো এসব বিষয়ে কথা বলিনি বলেও তিনি উল্লেখ করেছেন। এছাড়া বাবরি মসজিদ যে ভেঙে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ভারতেও আমাদের মুসলমানদের প্রতি বিভিন্ন সংখ্যালঘু হিসাবে বিভিন্ন অত্যাচার করা হয়, এ বিষয়ে আমরা কোনো কথা বলিনি বলে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ করে ঘোষণা হবে তা এখনো স্থির হয়নি, কিন্তু বিএনপির পক্ষ থেকে ভোটের প্রস্তুতি জেলায় জেলায় তুঙ্গে, এমনটাই দাবি করেছেন দলের নেতা। দলের শীর্ষ নেতা তারেক রহমানের ঢাকায় ফেরার অপেক্ষায় রয়েছে খসরু দাবি করেন, বাংলাদেশ দল এখনো আরো শক্তিশালী,
কারণ গত 15 বছর বহু অত্যাচার সহ্য করেছি, অনেক ত্যাগ স্বীকার করে নেতাকর্মীরা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ থেকে চাকরি খোয়ানো বিষয় ঘটেছে। এই আগুনের মধ্য দিয়ে হেঁটে এখনো আমরা প্রত্যয় তুঙ্গে। এখন অন্তর্বর্তী সরকারের মধ্যে আমাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংস্কার সংক্রান্ত এবং রিপোর্টগুলো চূড়ান্ত হয়ে গেলে আমরা বসবো সরকারের সঙ্গে। তবে নির্বাচনের প্রশ্নে সরকারের দিন দক্ষিণার দাবি বেঁধে দেইনি আমরা। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়বে কিনা বিএনপি জানতে চায় আমির খসরু বলেন, আমাদের নিজস্ব রাজনীতি রয়েছে, অন্য কোনো দলকে মাথায় রেখে ভোটের লড়াইয়ে কথা ভাবছি না। গণতান্ত্রিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং অর্থনৈতিক সমতার দাবি সাহসের সঙ্গে লড়েছি, আরও লড়ব বলেও তিনি উল্লেখ করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বিএনপি কোনো দলের সঙ্গে জোট বাঁধবে না এবং ভারত যে অতি প্রীতি দেখাচ্ছে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিরুদ্ধে সঙ্গে, আসলে এ বিষয়ে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি। এত আওয়ামী লীগ প্রীতি এবং শেখ হাসিনা প্রীতি ভারতের দেখানো ঠিক হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেছেন। ধন্যবাদ সবাইকে।